হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো সবাই। তো তোমাদের যে আরআরবি গ্রুপ ডি এক্সামের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের যে তোমাদের সেই চলছিল মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের মাঝে চলে এসেছি কি দেখো, সময় ও দূরত্বের চ্যাপ্টার থেকে তোমাদের গ্রুপ ডি এক্সামে আসা সমস্ত টাইপের প্রশ্ন, যে সমস্ত হার্ড এবং ক্যালকুলেটিভ প্রশ্ন অনেকে এক্সাম হলে ছেড়ে দিয়ে আসে। আজ মাই ডিয়ার ফ্রেন্ডস পুরোটা ক্লাস দেখো, তোমাদের কাছে ওই প্রশ্ন তোমাদের কাছে জলবাদ হবে, অর্থাৎ দেখা মাত্র তোমরা সলিউশন করতে পারবে। কিন্তু তার আগে তোমাদের বেসিকটা অবশ্যই জানা প্রয়োজন। তো চলো আমরা একদম বেসিক থেকে জানবো, তারপরে এই যে প্রশ্ন দেখো তোমাদের গ্রুপ ডি 8/12/2025 এসেছে, তোমরা আরামসে সলিউশন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে একদম বেসিক থেকে আগে দেখে নিই মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো চলো দেখো প্রথমত কি দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের, বলবে স্যার টাইম, আর হচ্ছে কি বলবে স্যার টাইম অ্যান্ড ডিস্টেন্স। আমাদের টাইম আর কি বলবে স্যার ডিস্টেন্স। তো টাইমের টি দিই এখানে আর ডিস্টেন্সের ডি দিই, অর্থাৎ আমাদের টি আর ডি নিয়ে মেন হচ্ছে খেলা। তো টাইম দেখো, এই টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটা ফর্মুলা জানলেই যথেষ্ট। যদি বলো স্যার কি করে, তার কারণ হচ্ছে যে ট্রেন যদি চলমান হয় তাহলে ওই ট্রেন নিশ্চয়ই কোনো না কোনো একটা বস্তুকে বা কোনো না কোনো ল্যাম্পপোস্ট, পোস্ট, মানুষ, প্ল্যাটফর্ম, কোনো না কোনো কিছুকে তো পার করবে। বলো পার করবে কিনা? যদি পার করে তাহলে পার করতে তার তো একটা সময় লাগবে। তাই আমরা বলতে পারি যে টাইম ইকুয়াল টু কি চলে আসে আমাদের, বলবে স্যার ডিস্টেন্স বাই স্পিড চলে আসে। ডিস্টেন্স বাই স্পিড, এখান থেকেই তুমি ডিস্টেন্স বের করো না, যে স্যার ডিস্টেন্স ইকুয়াল টু কি করব আমরা, স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করে দেবো, তবেই তো ডিস্টেন্স পেয়ে যাব। আর এখান থেকে তুমি স্পিড বের করো, বলবে স্যার ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দেবো, স্পিড পেয়ে যাব। মানে তুমি এই তিনটের মধ্যে তোমার যাই এবার দিক না কেন, বা যেটাই তোমাদের অঙ্ক করতে প্রয়োজন পড়ুক না কেন, আশা করি তোমরা এবার আরামসে পারবে। এই গেল তোমাদের নাম্বার 1 বেসিক। এবার তোমাদের আর একটু জানতে হবে কনভার্ট করা, অর্থাৎ কি আমাদের এই চ্যাপ্টারে যেগুলো প্রয়োজন পড়বে, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাও, আবার মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাও। বলো প্রয়োজন পড়বে কি না? বলবে স্যার তা তো অবশ্যই প্রয়োজন পড়বে। মানে যদি তোমাদের দেখো কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাও, সেক্ষেত্রে বলবে 5/18 মাল্টিপ্লাই করতে হবে। আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় গেলে 18/5 মাল্টিপ্লাই করতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার কি করে মনে রাখবে, কারণ অনেকে ভুলে যায়। দেখো ঘন্টা কথা ছোট, 5ও ছোট, বোঝা গেছে। সেকেন্ড কথাটা বড়, 18 বড়, বোঝা গেল। এবার কিভাবে মনে রাখবে? আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা দিয়ে অবশ্যই তোমরা সবাই মনে রাখবে, এ অবশ্যই জরুরি। কিন্তু এমন কিছু ডাটা তোমাদের এক্সামে আসে, যে ডাটা তোমাদের এই যে টেবিল, এটা না রাখলেও যথেষ্ট। তোমরা যেটা ক্লাস কি বলবো 2 থেকে 2-3 থেকে শুরু করে এসছো, যে নামতা সে নামতাও মাইন্ডে রাখতে পারো, যে স্যার আমরা 5-এর ঘরের নামতা আর 18 ঘরের নামতা তো মনে রাখলেও তো আমাদের কাজ হয়ে যাবে। কি করে? এবার তোমরা বলো এখানে 5 বড় না 18 বড়? বলবে স্যার 18 বড় অবভিয়াসলি। তো 18 যদি বড় হয়, 18কে কিমি পার ঘন্টা লিখবে, আর 5 যদি বড় হয়, এই 5 যদি ছোট হয়, তাহলে 5কে মিটার পার সেকেন্ড লিখবে। তাহলে এবার 5-এর ঘরে টেবিল লেখো এখান দিয়ে। বলবে স্যার 5-এর ঘরে যদি টেবিল লিখি, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5-এ চলে আসবে কত? বলে স্যার 3 5-এ 15, 4 5-এ 20। এইভাবে তোমরা তোমাদের মতো যতদূর পর্যন্ত মনে চায় লিখতে পারো। 18কে 18, 18 দুগুণ 36, 3 18 54, 4 18 72, এইভাবে তোমরা লিখতে থাকো। মানে বলতে চাইছি, তোমাদের পরীক্ষায় ধরো প্রশ্ন এসেছে যে 72 কিমি পার ঘন্টা, একে মিটার পার সেকেন্ডে করো। বলবে স্যার 72 কিমি পার ঘন্টা মানে আমাদের কত চলে আসবে, 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড একবারে বলতে পারবে না? কেন পারবে না? আরামসে পারবে। বলে স্যার 72 কিমি পার ঘন্টা মানে 18 টেবিল 4 পর্যন্ত, 4 18 হয় 72। 5-এর ঘরের নামটাও 4 পর্যন্ত পড়ে দেবে, তাহলে কি হবে, 4 5-এ চলে আসবে 20 মিটার পার সেকেন্ড।
ধরো তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে, বলবে 90 কিমি পার ঘন্টা, একে কনভার্ট করো মিটার পার সেকেন্ডে। বলবে 90 90 90, স্যার 18 টেবিল, কিমি পার ঘন্টা বলেছে, 18 টেবিল 5 পর্যন্ত। স্যার তাহলে 5-এর ঘরের নামটাও আমরা 5 পর্যন্ত পড়ে দেব, মানে 25 মিটার পার সেকেন্ড চলে আসবে। বলো ইয়েস অর নো? আসবে আরামসে। বলো কেন আসবে না? কেন আসবে না, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি বলে দেয় যে 108 কিমি পার ঘন্টা, বলবে 108, 18 টেবিল 6 পর্যন্ত, ব্যাস 5-এর টেবিলও 6 পর্যন্ত পড়ে দেব, 5 6 30 মিটার পার সেকেন্ড। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? মানে প্রশ্ন দেখা মাত্রই ব্যাস ক্যালকুলেশন এখানে তোমাদের চটজলদি হওয়া দরকার। ক্লিয়ার এখান থেকে? এবার চলো আমরা সামান্য আর একটু বেশি ক্লিয়ার করে নিই মাই ডিয়ার ফ্রেন্ডস। ধরো এখানে তোমাদের একটি গাছ রয়েছে, ধরো এই হচ্ছে একটি গাছ মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার চিত্রতে নয়, ব্যাস শুধু কনসেপ্টটাকে তোমরা ক্লিয়ার করো। ওকে, ধরো এই একটা গাছ রয়েছে, বলা হয়েছে এদিক থেকে একটা ট্রেন তোমার যাচ্ছে, এদিক থেকে ট্রেন যাচ্ছে, এটা ধরো তোমাদের ট্রেন, ভাবো ট্রেন। এই ট্রেনটার দৈর্ঘ্য আমি বলে দিয়েছি ধরো 120 মিটার, আর ট্রেনটা ধরো তোমাদের যাচ্ছে কত, বলবে স্যার যাচ্ছে যাচ্ছে ধরুন যাচ্ছে আমাদের 72 কিমি পার ঘন্টা স্পিড নিয়ে, তো যাচ্ছে ট্রেনটা যেতে যেতে যেতে, বলছে যেতে যেতে এই তো এবার গাছকে ধরো পার করে গেছে, তো যদি ট্রেনটা পার করে যায়, এই ট্রেনটা ধরো পার করে গেছে, ট্রেনটা ছিল দৈর্ঘ্য 120 মিটার, ট্রেনটা আমাদের 72 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটি যাচ্ছিল। মাই ডিয়ার ফ্রেন্ডস, ট্রেন তো চলে গেছে এবার ও পাশে, গাছকে পার করে গেছে, তাহলে এবার যদি বলি ট্রেনটা কতটা পথ গিয়েছে, বলবে স্যার ট্রেনটা তো আমাদের এখান থেকে এই পর্যন্তই তো পথ যাবে, এখান থেকে এই পর্যন্তই তো পথ যাবে। অর্থাৎ এটাই বোঝাতে চেয়েছি যে ট্রেনটার দৈর্ঘ্যটাই দেখো এখানে আসবে কি না। তাহলে ট্রেনটা কতটা ডিস্টেন্স গিয়েছে, বলবে স্যার ট্রেনের স্বয়ং নিজের যেটা দৈর্ঘ্য সেটাই স্যার স্পিড হয়ে যাবে। কেন? কারণ আমার এই যে গাছটার যেটা দৈর্ঘ্য রয়েছে দেখো, সেটা ট্রেনটার দৈর্ঘ্যের কাছে কি কিছু? ট্রেনটার লাস্ট যে বগিটা রয়েছে, এই যে লাস্ট বগিটা রয়েছে, এই লাস্ট বগির কাছেও তো কিছু না, যত সামান্য নাকে বরাবর নেই বললেই চলে। অর্থাৎ যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের কাছে কিছুই না, নগণ্য, সেক্ষেত্রে ট্রেনের যেটা দৈর্ঘ্য হবে সেটাই কিন্তু তোমাদের ডিস্টেন্স হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সেটাই তোমাদের ডিস্টেন্স হবে। তাহলে এখানে ট্রেনের যেটা দৈর্ঘ্য, ডিস্টেন্স চলে এসেছে। ক্লিয়ার এখান থেকে? নো ডাউট। আচ্ছা এবার যদি বলা হয় যে এই যে ট্রেনটা দৈর্ঘ্য 120 মিটার আর এত স্পিড নিয়ে ট্রেনটা যাচ্ছে, তাহলে এই গাছটাকে পার করতে কতটা সময় লেগেছে, টাইম কত লেগেছে, বলে স্যার টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। স্যার ডিস্টেন্স তো আমাদের 120 মিটার, 120 মিটার, স্যার 72 কিমি বলেছে, 72 কিমি বলতে বলে স্যার 18 ঘরের নাম তার 4 পর্যন্ত, 4 18 72, 5-এর ঘরের নাম তার 4 পর্যন্ত পড়ে দেব, মানে চলে আসবে 20 মিটার পার সেকেন্ড। তো মিটার মিটার কাটো, মিষ্টি মিষ্টি কাটো, 6 চলে আসবে, মানে 6 সেকেন্ডে। বোঝা গেছে যে এই যে ট্রেনটা গাছটাকে পার করেছে ক সেকেন্ডে, 6 সেকেন্ডে। কতটা ডিস্টেন্স গিয়েছে, 120 মিটার ডিস্টেন্স গিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ যদি তোমরা পুরোটা মনোযোগ সহকারে দেখো, লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন আরামসে তোমরা সলিউশন করে আসতে পারবে। আজ তো শুধু গ্রুপ ডি এক্সামে যে সমস্ত হাই ক্যালকুলেটিভ প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের সলিউশন, আর ইজি প্রশ্ন তো তোমরা উড়িয়ে দেবে, তাও রয়েছে জলভাত প্রশ্ন, যা প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে। এবার চলো পরবর্তী কনসেপ্টে। ধরো এখানে একটি তোমাদের প্ল্যাটফর্ম রয়েছে, এই ধরো একটি প্ল্যাটফর্ম পিএফ দিয়ে দিলাম প্ল্যাটফর্ম, বললাম প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য 120 মিটার, আর বলা হচ্ছে এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, এই নাও একটা ট্রেন, বললাম এই যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটার দৈর্ঘ্য আমি দিয়ে দিই 120 মিটারই দিয়ে দিই, হ্যাঁ 120 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেনটার স্পিড ধরো 72 কিমি পার ঘন্টা। তো ট্রেনটা এদিক থেকে যাচ্ছে 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 যাচ্ছে, এই সাই করে প্ল্যাটফর্মটাকে আমাদের
পার করে ধরো চলে গেল। তো এখানে ট্রেনটার দৈর্ঘ্য আমাদের 72, আচ্ছা ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 120 মিটার, 120 মিটার, আর ট্রেনটার স্পিড হচ্ছে বলা হয়েছে 72 কিমি পার ঘন্টা, 72 কিমি পার ঘন্টা। তাহলে এবার আমি এই ট্রেনকে যদি এখান থেকে ক্লিয়ার করে দিই, তাহলে এবার বলো যে ট্রেনটা কতটা ডিস্টেন্স গিয়েছে। বলবে স্যার ডিস্টেন্স তো আমাদের এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যাবে, তাই না? এবার তো ডিস্টেন্স দেখো এখান থেকে এটুক ধরা হয়েছে। বলবে স্যার তাহলে ডিস্টেন্স তো আমাদের এই পুরোটা ডিস্টেন্স যাচ্ছে, তাহলে পুরোটা বলতে স্যার কতটা ডিস্টেন্স হয়েছে। বলবে স্যার এক্ষেত্রে আমাকে তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুজনার দৈর্ঘ্যটা যোগ করব, মানে 100 আর 120 220, অর্থাৎ টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে যাব 220 মিটার। বোঝা গেল? তাহলে এখানে দেখো যোগ হয়েছে, এখানে কিন্তু যোগ হয়নি। এখানে কেন যোগ হলো? কারণ এখানে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা রয়েছে না, সেটা হয় ট্রেনের দৈর্ঘ্যের থেকে বেশি হয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি হয়? ট্রেনের দৈর্ঘ্যের থেকে বেশি হতে পারে, বেশি তো হয় সব সময় দেখবে, কিংবা বলতে পারে স্যার যৎ সামান্য ছোটও তো হতে পারে, যৎ সামান্য তো সবসময় বেশি হয়। অর্থাৎ বলবে যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের থেকে বেশি হবে, তার দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুজনার দৈর্ঘ্যের যোগফলটা হয়ে যায় ডিস্টেন্স। বোঝা গেছে? এখানে ডিস্টেন্সটা কিভাবে বের করবে? বলবে স্যার এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুজনার দৈর্ঘ্য আমরা অ্যাড করব, তার কারণ এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের থেকে বেশি আছে, এই কারণে অ্যাড করব। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার ধরো যদি বলা হয় এই ট্রেনটা প্ল্যাটফর্মকে পার করেছে ক সেকেন্ডে। বলবে স্যার পার করেছে অর্থাৎ টাইম, স্যার টাইম ইকুয়াল টু তো ডিস্টেন্স বাই স্পিড হয়, আর ডিস্টেন্স তো আমাদের 220 মিটার, আর 220 মিটারকে আমরা কি করব 72 বলেছে, তার মানে 20 0 0 কেটে দেব, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 11 সেকেন্ডে। ক সেকেন্ডে পার করেছে? বলবে স্যার 11 সেকেন্ডে পার করেছে। তাহলে প্ল্যাটফর্মকে পার করে গেছে 11 সেকেন্ডে, মানে এখান থেকে এই পুরোটা, আচ্ছা চলো আমি যদি এখান থেকে তোমাদের পুরোটা বলি যে এখান থেকে এই পুরোটা পার করেছে ক সেকেন্ডে। বলবে স্যার 11 সেকেন্ডে। পুরোটা যদি 11 সেকেন্ডে মাই ডিয়ার ফ্রেন্ডস পার করেছে পুরোটা 11 সেকেন্ডে। এবার ধরো বললাম যে এই যে তোমাদের প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মের ওপর ধরো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে। এই নাও আমি ধরো একটা ব্যক্তির মুন্ডু এঁকে দিয়েছি, ধরো এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এখানে। বললাম এই ব্যক্তিকে পার করেছে, ধরো আমি ব্যক্তিকে পার করেছে বললাম 5 সেকেন্ডে, ব্যক্তিকে পার করেছে 5 সেকেন্ডে। তাহলে এবার প্রশ্নটা এখানেই মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এখানে প্রশ্ন হচ্ছে যে একটি ট্রেন বলা হয়েছে যে যার ট্রেনটার দৈর্ঘ্য 120 মিটার, ট্রেনটার স্পিড রয়েছে এত, আর ট্রেনটা ব্যক্তিকে পার করেছে 5 সেকেন্ডে। সব ডাটা পেয়েছো সাপোজ ধরো। তাহলে এবার যদি বলা হয় যে শুধুমাত্র প্ল্যাটফর্মকে পার করেছে এখান থেকে এটুকু ক সেকেন্ড হবে? বলছে পুরোটা যদি 11 সেকেন্ড হয়, তাহলে এখান থেকে এটুক হবে 11 থেকে 5 আমরা বাদ দিয়ে দেব, তাহলে কি হবে? বলবে স্যার 11 থেকে 5 বাদ দিলে 6 সেকেন্ড, 6 সেকেন্ড আমাদের এখান থেকে এইটুক চলে আসবে। বোঝা গেছে? মেন হচ্ছে এই লজিকটাকে বোঝা, যে পুরোটা যদি আমাদের সাপোজ ধরো 20 সেকেন্ড, তাহলে বললাম ব্যক্তিকে পার করেছে 10 সেকেন্ডে, তাহলে শুধু প্ল্যাটফর্মকে পার করেছে ক সেকেন্ডে, 20 থেকে 10 বাদ দিয়ে দেবে বা 5 বাদ দিয়ে যা বলে দেবে, ব্যক্তিকে পার করেছে যে সময়, সেই সময়টা মাইনাস করবে। বোঝা গেছে? এবার চলো আমরা প্রশ্ন দেখি। এবার প্রশ্ন দেখব, তার আগে আরও একটি বিষয় বুঝবো। ধরো এদিক থেকে একটা ট্রেন, দুটো ট্রেন এরকম একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আর এস মানে রিলেটিভ স্পিড কী হবে? ধরো এর স্পিড যদি S1 আর এর স্পিড যদি S2 হয়, সেক্ষেত্রে দুজনার স্পিডকে কি করবে? বলবে স্যার আমরা মাইনাস করব। যদি একই দিকে দুটো ট্রেন যায়, আর যদি দুটো ট্রেন এরকম বিপরীতমুখী হয়, এই যে এরকম বিপরীতমুখী হয়, সেক্ষেত্রে এই দুটো ট্রেনের স্পিড কি করবে? অ্যাড করবে, তাহলে তুমি রিলেটিভ স্পিড পেয়ে যাবে।
বোঝা গেছে? অর্থাৎ ট্রেন দুটো যদি এরকম একে অপরের মুখোমুখি হয় তাহলে রিলেটিভ স্পিড হবে যোগ, আর যদি দুটো ট্রেন একই দিকে যায় সেক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে কি বিয়োগ। ক্লিয়ার সবার? এবার প্রশ্নে আসো, সবাই ধ্যান দাও। দেখো প্রশ্ন কি বলেছে তোমাদের এখানে, যে ঘন্টায় 21 কিমি পার ঘন্টা বেগে চলমান ট্রেন পি ট্রেন সমান্তরাল ট্রাকে একই দিক বলেছে, তার মানে এখানে তোমাদের আর এস বের করতে হবে, মানে রিলেটিভ স্পিড বের করতে হবে। রিলেটিভ স্পিড কি হবে বলবে স্যার মাইনাস। তাহলে 51 থেকে 22 তোমরা যদি মাইনাস করে দাও তাহলে কি চলে আসবে বলবে স্যার আমাদের 29 কিমি পার ঘন্টা আমাদের চলে আসবে আর এস মানে রিলেটিভ স্পিড চলে আসবে। এবার বলেছে যে এত মিটার দীর্ঘ ট্রেন কিউকে এত মিনিটে কি করেছে বলবে স্যার আমাদের অতিক্রম করেছে, মানে ওই যে পার করে গেছে। তা মাই ডিয়ার ফ্রেন্ডস, এত সময়ে যদি পার করে যায় তাহলে এতটা সময়ে কতটা ডিস্টেন্সে কভার করে ফেলেছে এত স্পিড নিয়ে। তাহলে বলবে স্যার স্পিডের সাথে আমরা যদি টাইমকে মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যায় ডিস্টেন্স। তো টাইম এখানে মিনিট রয়েছে না, আমরা একে 60 দিয়ে গুণ করে না সেকেন্ডে কনভার্ট করে দিই, 450 সেকেন্ড। এ কিমি পার ঘন্টায় রয়েছে, তাহলে একেও আমরা কি করবো 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে সেকেন্ড হয়ে যাবে। তাহলে 29 × 5/18 তাহলে কি হয়ে যাবে বলছে এত মিটার পার সেকেন্ড হবে। এবার এই স্পিডের সাথে টাইমকে আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি চলে আসবে বলবে স্যার আমরা এখানে তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি কর পিএ। ডিস্টেন্স পেয়ে গেছো, এবার একে ক্যালকুলেশন করো। 9 দিয়ে যদি কাটো বলবে স্যার 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে যদি কাটি 5 50, 2 দিয়ে কেটে দিই 25, 9 25 কত চলে আসছে? আচ্ছা দেখো 25 সাথে 5 গুণ করে 125, 125 এর সাথে 29 মাল্টিপ্লাই, 125 সাথে 29কে কি করবে মাল্টিপ্লাই করবে, তাহলে কত চলে আসবে বলো? বলবে স্যার আমাদের এখানে ডিস্টেন্স যাই আসুক, দেখো এক তো তুমি ইউনিট ডিজিট ধরে প্রশ্ন সলিউশন করতে পারো, যদি দেখো যে ইউনিট ডিজিট সবার আলাদা আছে অবশ্যই দেখো এখানে দুটো ইউনিট ডিজিট আলাদা আছে আর দুটো এক আছে, তার মানে এক্সামিনাররা কিছু তো টুইস্ট তোমাদের রাখবে অপশানে, তার মানে বুঝে যাবে যে এই দুটো তো উত্তর হতেই পারে না, এই দুটোর মধ্যে একটা উত্তর আসার সম্ভাবনা। তো চলো এবার দেখা যাক, সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো চলো দেখো 29 রয়েছে না, তো 125-এর সাথে যদি 29কে মাল্টিপ্লাই করা হয় তাহলে চলে আসে আমাদের 5 9 45। দেখো 29 × 5 কত চলে আসে আমাদের 5 9 45-এর 5 হাতে থাকছে আমাদের কত 4, 5 2 10, 8 4 14, 145, 145-এর 5 বসবে হাতে আমাদের 4, 29 × 2 চলে আসছে 58, 58 আর 14 চলে আসছে কত আমাদের বলবে স্যার 58 আর 14 72, 50 60 আর 8 হচ্ছে 12 72, 72-এর চলে আসবে কত আমাদের 72-এর চলে আসবে আমাদের 2, হাতে থাকছে কত আমাদের 7, 29 আর 7-এ চলে আসছে 36, 36 তাহলে এখানে লিখে দেবো মানে 36 25, তাহলে 36 25 চলে আসবে আমাদের কি গুণফল, অর্থাৎ এখানে তোমরা ডিস্টেন্স পেয়ে গেছো এত মিটার। এবার তোমাদের প্রশ্নে বলেছে পরবর্তী স্টেপ, চলো দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস শানদার প্রশ্ন, একটু কোয়ালিটি প্রশ্ন এসব বলেছে বিপরীত দিক থেকে ঘন্টায় এত কিমি বেগে চলা, তাহলে তুমি এখানে একটা স্পিড পেয়েছো আর এখানে স্পিড প্রথমের, তাহলে বলো এখানে স্পিড তাহলে রিলেটিভ স্পিড কত চলে আসবে বলবে স্যার এখানে আমাদের আর এস চলে আসবে 51 আর এখানে 21 কত চলে আসছে 72 কিমি পার ঘন্টা, 72 কিমি পার ঘন্টা। বিপরীত দিক বলেছে না, এই কারণে এখানে কি করা হয়েছে যোগ 72। এবার 72 বলতে কত বলবে স্যার 20 মিটার পার সেকেন্ড, 72 বলতে ওই যে 18 টেবিল 4 পর্যন্ত মানে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার যদি পার সেকেন্ড হয় বলছে এত কিমি বেগে চলমান এত মিটার দীর্ঘ ট্রেন আর কে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। আচ্ছা আগে ট্রেনের দৈর্ঘ্য ছিল কত 225, এখন এটা কত হয়েছে বলবে স্যার 420। তোমরা কি করতে পারো বলো তো, তোমরা প্রশ্ন নিয়ে খেলাও করতে পারো, স্যার কিরকম ভাবে খেলা করব, যে এর সাথে এর মাইনাস করে দিতে পারো, তাহলে কতটা ডিস্টেন্স থাকছে বলবে স্যার আমাদের 420 থেকে 225-কে যদি মাইনাস করি তাহলে 5
9 195, এই 195 এর সাথে তোমরা অ্যাড করে দাও, তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাবে। বলে স্যার 0 হাতে 1 2 হাতে 1 7 8 মানে 3820, এই 3820 পেয়ে গেছো টোটাল ডিস্টেন্স। এই ডিস্টেন্সকে এবার কি করবে, এই 20 মিটার পার সেকেন্ড স্পিড দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এখানে যদি কাটো তাহলে দেখো চলে আসবে কত 191, তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে 191, অপশান এ চলে আসবে কারেক্ট অ্যান্সার। অপশান এ চলে আসবে, দেখো কারেক্ট অ্যান্সার চলে আসবে তোমাদের। বোঝা গেছে? চলো আগে পরবর্তী। 2 নম্বর বলেছে একটি ট্রেন রেল লাইন ধরে হেঁটে যাওয়া 2 জন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তি ঘন্টায় 7.2 কিমি, দেখো এখানে তাহলে প্রথম ব্যক্তির তুমি স্পিড পেয়েছো। দ্বিতীয় ব্যক্তি বলে দিয়েছে ঘন্টায় এত কিমি বেগে বলেছে, তার মানে দ্বিতীয় ব্যক্তিরও কিন্তু তুমি স্পিড পেয়েছো। এবার এখানে একটু ফলো করো, ধরো তুমি পয়েন্ট নেই, তার মানে 72 কিমি পার ঘন্টা আছে, আর 72 বলতে তোমার 18 ঘরের নামতার 4 পর্যন্ত, 5-এর ঘরের নামতার 4 পর্যন্ত, তাহলে পড়ে দাও 4 5 20, আর 20 বলতে পয়েন্টের জন্য 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 2 থাকছে। এবার তুমি 2 লেখো, বলবে স্যার আমি 2 মিটার পার সেকেন্ড আমি পেয়ে গেছি 2। আগে দেখবো আমি কি বলেছে এখানে 144 বলতে বলবে স্যার আমাদের 18 ঘরের নামতা 8 পর্যন্ত, 5-এর ঘরের নামতা 8 পর্যন্ত পড়বো, 5 8 40, পয়েন্টের জন্য 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 4 মিটার পার সেকেন্ড পেয়ে যাবে স্পিড। এবার বলেছে দেখো, বলেছে কি যে প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির এত সেকেন্ড এবং দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির এত সেকেন্ড সময় লাগে। তাহলে এতটা স্পিড নিয়ে কত সময়ে গেছে প্রথম ট্রেনটা, বলবে স্যার 29.9, তাহলে এখানে তুমি ডিস্টেন্স পেয়েছো। দ্বিতীয়টার বলবে স্যার এই স্পিডের সাথে টাইমকে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দ্বিতীয়টারও আমি ডিস্টেন্স পেয়ে যাব। প্রথমটার ডিস্টেন্স কত পেয়েছো, বলবে স্যার ডিস্টেন্স পেয়েছি 59.8, দ্বিতীয়টার ডিস্টেন্স 4 7 28-এর 8 হাতে আমাদের 2, 3 4 12 দিয়ে 14, 4 4 4 16 আর 1 17, মানে 174.8 ডিস্টেন্স, আর এখানে একটা ডিস্টেন্স 59.8। এবার বলেছে কি যদি উভয় ব্যক্তিকে একই দিকে চলেন, বলেছে যদি উভয় ব্যক্তি একই দিকে চলেন তবে ট্রেনটির গতিবেগ বের করো। আরামসে মাই ডিয়ার ফ্রেন্ডস মজার সহিত বের করো। বলে স্যার এখানে ডিস্টেন্সের মধ্যে গ্যাপ কত, আমাদের ডিস্টেন্সের মধ্যে গ্যাপ কত স্যার, কত চলে আসবে 0.8 ক্যান্সেল আউট, তাহলে চলে আসছে কত এখানে 5 5 1 1 115, তাহলে এতটা ডিস্টেন্স পেয়েছো। স্যার টাইমের মধ্যে গ্যাপ কত স্যার, টাইমের মধ্যে গ্যাপ স্যার, তাহলে এখান থেকে মাইনাস করে দাও 43.7 থেকে 29.9, তাহলে কত চলে আসছে এখানে 8 তো চলে আসবে, 8 তো চলে আসবে, তো হাতে 1 থাকছে 3, আর এখানে চলে আসবে 13.8। দেখো তাহলে এ তো ডিস্টেন্সকে আমি এবার টাইম দিয়ে ডিভাইড দেব, তাহলে কি পেয়ে যাব আমরা, স্পিড পেয়ে যাব। কিন্তু স্পিডটা কিসে পাচ্ছি আমরা, এ তো মিটারে আর টাইম তো সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে পাবো, তাহলে একে কিমি পার ঘন্টায় প্রকাশ করব 18/5 মাল্টিপ্লাই করে দিয়ে। পয়েন্ট যদি তোলো তাহলে ওপরে চলে যাবে কত আমাদের, বলবে স্যার 10 চলে যাবে আমাদের। এবার আমরা 5 দিয়ে কেটে দেবো 2 দিয়ে এখানে কেটে দাও, কত চলে আসছে 6 2 12, 9 2 18, 3 দিয়ে কাটো 6, 3 দিয়ে কেটে দাও, বলবে স্যার 23, 23 5 হয় 115, 5 6 30, অর্থাৎ 30 কিমি পার ঘন্টা তোমার কারেক্ট আনসার, যেটা অপশান বলবে স্যার এতে আমাদের রয়েছে। তোমরা এখান থেকেও বলতে পারতে যে স্যার আমরা 10 পেয়েছি, মানে 10-এর মাল্টিপ্লাই দেখবো অথবা 5-এর মাল্টিপ্লাই, স্যার এখানেও 5 রয়েছে 5-এর মাল্টিপ্লাই দেখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার তোমরা হয় এই বেসিক লজিকে সলিউশন করো, আর যদি বলো না স্যার আমরা এক্স ধরতে ভালোবাসি, তাহলে এক্স ধরতে পারো। কীরকম, তোমরা ট্রেনটার দৈর্ঘ্য ধরে নেবে এক্স, তাহলে যেহেতু ট্রেনটা কি বলেছে দেখো, বলেছে 2 জন ব্যক্তি রেল লাইন ধরে হেঁটেছে, প্রথম ব্যক্তি এত বেগে, তাহলে এখান থেকে দেখো রিলেটিভ স্পিড পেয়ে যাবে কত, বলে স্যার এক্স মাইনাস 2, তাহলে এ স্পিডের সাথে টাইমকে তুমি মাল্টিপ্লাই করে দাও ইকুয়াল টু, পরে আবার সেম এক্স মাইনাস 4 এর সাথে 43.7 মাল্টিপ্লাই করে দাও। এখান থেকে তুমি এক্স এর মান বের করো।
এক্স এর মান যা পাবে সেটা মিটার পার সেকেন্ডে পাবে, কিমি পার ঘন্টায় প্রকাশ করে দেবে, ব্যাস বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এইভাবে তোমরাকে কি করবে, প্রশ্নটাকে আরামসে সলিউশন করবে। ওকে, গতি বলে দিয়েছে ঘন্টায় 20% করে কমে যায়। পার্সেন্ট বলতে কত বলবে স্যার 100। তার মানে যদি আমি প্রথমে 100 ধরি, প্রথমে 100, তার মানে 1 ঘন্টায় 100 হচ্ছে। যদি গাড়িটি একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে, তার মানে প্রথম ঘন্টায় বলে দিয়েছে 100, তাহলে দ্বিতীয় ঘন্টায় কত চলে আসবে, 20% যদি কমে যায় তাহলে 80 হবে। তৃতীয় ঘন্টায় কত হবে, 80-র 20% কমিয়ে দেবো, 8 আর 64 চলে আসবে। চতুর্থ ঘন্টায় তাহলে কত আসবে, 64-র আবার 80% করে দেবো, তাহলে চলে আসবে কত, আমাদের 51.2 চলে আসবে। দেখো তাহলে এখানে টোটাল 4 ঘন্টা পেয়ে গেছো। তাহলে টোটাল ডিস্টেন্স কত, এখানে পয়েন্ট টুল তো লেখো আগে, 4 আর 1 5, 8 আছে 14 আর 5 19, 9 হাতে আমাদের 1 1 1 2 এত টোটাল। তাহলে তুমি ডিস্টেন্স পেয়েছো এত, টোটাল ডিস্টেন্স পেয়েছো এত। তাহলে এবার এটাকে তোমরা কি করবে, আমরা যে প্রথমে স্পিড ধরে নিয়েছিলাম 100, তাহলে ব্যাস একে এইবার ডিস্টেন্সকে এই স্পিড দিয়ে ডিভাইড করো, তাহলে কত পেয়ে যাবে। দেখো প্রথমে আমরা টোটাল স্পিড এখানে ধরে নিয়েছি 100, এই 100-র 20% কমাতে 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 তোমার এখানে আসবে। তাহলে একে 100 দিয়ে ডিভাইড করলে পয়েন্ট সরে আসবে এখানে, অর্থাৎ 2.952 এত ঘন্টা, 2.952। আচ্ছা রয়েছে তো অপশন এতে, অপশন এ তাহলে চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে, বলেছে না একটি গাড়ির গতি প্রতি ঘন্টায় 20% করে কমবে। তুমি গাড়ির স্পিড ধরে নাও 100, তাহলে প্রথমে 100 হচ্ছে, তারপরে 20% কমছে, 20% কমছে, 20% কমছে। হ্যাঁ, তো চলো আগে। বলেছে একজন অভিজ্ঞ ম্যারাথন দৌড়বিদ যিনি তার স্থির গতির জন্য পরিচিত, সাধারণত সাধারণত দৌড়ের প্রথম অর্ধেক 8 ঘন্টায় এবং দ্বিতীয় অর্ধেক 6 ঘন্টায় গতিতে দৌড়ান। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা গড় গতিবেগ বের করতে পারি। গড় গতিবেগের ফর্মুলা কি বলবে স্যার, আমাদের এই হচ্ছে ফর্মুলা 2x/y/x+y, অর্থাৎ এখানে 8 × 6, আচ্ছা 2টা আগে লিখে দাও, ওকে। চলো এবার দেখো 8 আর 6 চলে আসবে কত, 14। তাহলে এটা হয়ে গেছে তোমাদের অ্যাভারেজ, কি চলে এসছে বলবে স্যার স্পিড, অ্যাভারেজ। এবার বলেছে সে কি বলেছে, এই যে অ্যাভারেজ স্পিডটা 30% করে কমাবে, মানে এই স্পিডটা যদি 30% কমায় তাহলে 70% হবে, 70% হবে, 70% হবে। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো যে স্যার 70% যদি হয়, আমরা 70% বলতে একবার একে লিখে দিতে পারি যে 0.7। তাহলে এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 2 দিয়ে যদি কাটি 7, একেও 2 দিয়ে কেটে দাও 0.1, 6 8 48 মানে 4.8, 4.8 পেয়ে গেছো। ডিস্টেন্স কত বলবে স্যার 120, ব্যাস। তাহলে এই ডিস্টেন্সকে এবার তুমি কি করবে, স্পিড দিয়ে ডিভাইড করে দাও 4.8 দিয়ে, তবেই তো তুমি টাইম পেয়ে যাবে। কারণ টাইম মানে কি, ডিস্টেন্স বাই স্পিড। পয়েন্ট তুলে ওপরে 0 দিয়ে দাও, এবার একে কাটো, এবার একে কাটো। দেখো 4 দিয়ে যদি কাটো কত চলে আসবে, একবারে 12 দিয়ে কাটি আমরা, কিংবা একবারে 24 দিয়ে কাটো, 5 24 120, 24 দিয়ে, 24 2 48, 2 দিয়ে কেটে দাও 5, 5 5 25, 25 ঘন্টা আর 25 ঘন্টা, অপশন বি কারেক্ট আনসার। চলো আগে। একটি ট্রেন রেল লাইন ধরে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তিকে বলেছে 108, দেখো ঘন্টায় এত কিমি, 108, মনে করো পয়েন্ট নেই, 108 রয়েছে। তো যদি 108 হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে একটু ভাবো 108 বলতে বলবে স্যার 18 টেবিল, 18 টেবিল স্যার আমার 6 পর্যন্ত, তাহলে 5-এর ঘরের নামটা 6 পর্যন্ত পড়ে দেবে, 3 চলে আসবে, এত মিটার পার সেকেন্ড। তাহলে এর সাথে কি করবে, 15 সেকেন্ডকে তুমি কি করো, মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। পরে 216 বলতে 18 ঘরের নামটা 12 পর্যন্ত, 5-এর ঘরের নামটা 12 পর্যন্ত পড়ে দাও, তাহলে 6 আসবে। এই স্পিডের সাথে টাইম গুণ করে দাও, ডিস্টেন্স পেয়ে যাবে। তাহলে এটা পরের দ্বিতীয় ডিস্টেন্স আর এটা হচ্ছে প্রথম ডিস্টেন্স। তাহলে 3 × 45 আর এখানে চলে আসছে 120, দুটো ডিস্টেন্স তুমি এখানে পেয়ে গেছো।
এবার বলেছে যে যদি উভয় ব্যক্তি ট্রেনের দিকে হেঁটে থাকেন তবে ট্রেনটির গতিবেগ, ট্রেনের গতিবেগ বলেছে না মাই ডিয়ার ফ্রেন্ডস, বলবে স্যার হ্যাঁ তা তো অবশ্যই। ট্রেনের যদি গতিবেগ বলে দেয় তাহলে এখানে দেখো 20 সেকেন্ড আর হচ্ছে এখানে 15 সেকেন্ড, ডিফারেন্স কত, বলবে স্যার 5 সেকেন্ড। ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স আমরা বের করতে পারি, কত চলে আসবে 75, 75কে 5 দিয়ে কেটে দিই, কত চলে আসছে 15, 15 বলবে স্যার 15 যদি হয়, 15 হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, তো এটা মিটার পার সেকেন্ড, তার মানে 5-এর ঘরের নামতা 3 পর্যন্ত, তাহলে 18 ঘরের নামতাও 3 পর্যন্ত পড়ে দেবে, তাহলে কত চলে আসবে, বলবে স্যার 3 18 54, 54 কিমি পার ঘন্টা, 54 কিমি পার ঘন্টা চলে আসবে তোমাদের অপশান সি কারেক্ট আনসার। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার সবার? নো ডাউট, নো ডাউট। চলো আগে। দুটি ট্রাকের গতিবেগের অনুপাত বলেছে 7:4। দ্রুতগামী ট্রাকটি অন্যটির চেয়ে 196 কিমি দূরত্ব 7 ঘন্টা কম সময়ে অতিক্রম করে। 7 ঘন্টা কম সময়ে। দেখো যেহেতু তোমাদের এখানে ডিস্টেন্স সেম রয়েছে, ডিস্টেন্স যদি এক থাকে তাহলে এই যে স্পিডের রেশিও আছে না, এই স্পিডের রেশিওকে উল্টে দিলে টাইমের রেশিও হয়ে যায়, তাহলে এটা চলে আসে কি টাইমের রেশিও। বোঝা গেছে? তাহলে এখানে বলো সময় কতটা কম, বলবে স্যার 3, আরে 3 মানে কত কম, বলবে স্যার 7 কম, তাহলে একের ভ্যালু কত চলে আসছে, বলবে স্যার আমাদের 7/3 চলে আসবে, তাহলে এই 7-এর কত চলে আসবে ভ্যালু, 7-এ বলবে স্যার 49/3 চলে আসবে। তাহলে এটা তুমি টাইম পেয়ে গেছো। ডিস্টেন্স কত জানো, বলবে স্যার 196, তাহলে 196 ডিস্টেন্সকে টাইম দিয়ে আমি ডিভাইড দিই 49 আর 3কে নিচে না লিখে ওপরে দিয়ে দাও, তাহলে একে কাটো 4 বার, 3 4 12, তার মানে প্রথম ট্রেনের গতিবেগ কত, বলবে স্যার আমাদের 12 কিমি পার ঘন্টা, অপশন ডি কারেক্ট আনসার। চলো আগে। একটি ট্রেন এত মিটার ও এত মিটার দীর্ঘ দুটি সুড়ঙ্গ 81 সেকেন্ড ও 64 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো বারবার বলছি, এর আগেও কনসেপ্ট বুঝিয়েছি প্রথমে। তোমরা কি করতে পারো যে এদের মধ্যে আগে ডিফারেন্স বের করে নাও, যে কতটা ওদের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ রয়েছে। বলবে স্যার ডিস্টেন্সের গ্যাপ রয়েছে আমাদের 2492 থেকে আমরা 1900 কি করব 14কে বাদ দিয়ে দেবো, তাহলে এখানে চলে আসছে কত 8 হাতে 1 7, এখানে চলে আসছে আমাদের 5, 578। টাইমের মধ্যে গ্যাপ কত, 81 থেকে 64কে মাইনাস করে দাও, তো 7 হাতে 1 17 সেকেন্ড, 17 সেকেন্ড টাইম, আর এখানে ডিস্টেন্স এত। এবার এই যে ডিস্টেন্স পেয়েছো, এই ডিস্টেন্সকে তুমি এই টাইম দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসবে, 7-এর সাথে কত গুণ করতে ইউনিট ডিজিট 8 হয়, বলে স্যার কত গুণ করলে হবে, 4 7 28 না, 4, তো 4 গুণ করো 51, 17 3 17 51, 4 17 68, 4 দিয়ে বেশি, তো 17 ঘর নামটা 3 পর্যন্ত পড়ে দেবো, তাহলে কত চলে আসবে 34, 34 চলেছে এত মিটার পার সেকেন্ড। এবার বলবে স্যার আমি যদি স্পিড পেয়ে যাই, এই স্পিডের সাথে আমি যে কোনো একটা টাইম মাল্টিপ্লাই করতে পারি, মাই ডিয়ার ফ্রেন্ডস মর্জি তোমার। তো যদি তুমি 64 করো করতে পারো, 81 করো করতে পারো, অর্থাৎ এই টাইমের সাথে যদি আমি স্পিডকে মাল্টিপ্লাই টাইম স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করি, তাহলে টোটাল ডিস্টেন্স পাবো, টোটাল ডিস্টেন্স। আর টোটাল ডিস্টেন্স থেকে আমি কি করব 1914 বাদ দিয়ে দেবো। দেখো তোমরা যদি এখানে 81 নাও তাহলে কিন্তু 2492 মাইনাস করবে এখানে, ওকে। এবার এখান থেকে সলিউশন করো, 4 32, 32 2 2, তো 2 দেখো কত আসবে এখানে, বলো কত আসবে, বলো বলো, দেখো আচ্ছা এখানে 38 কেন, 4 হবে 34, হ্যাঁ তাহলে 4 4 16 6, 6 থেকে 4 বাদে ইউনিট ডিজিট 2, ইউনিট ডিজিট 2 হবে, 2 চলে এসেছে দু জায়গায়, দেখেছো একটু আগে বলেছি না চালাকি হয় মাই ডিয়ার ফ্রেন্ডস। অপশন যদি দেখো ইউনিট ডিজিট সেম রয়েছে, ভাবে দুটোর মধ্যে একটা হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে এবার কি করবে স্যার, আমাদের যদি এখানে 34 হয়, এবার আমরা এখান থেকে হয় ক্যালকুলেশন করব, সেখানে আমাদের অনেকটা সময় নষ্ট যেতে পারে স্যার। তাহলে শর্ট কি করা যায়, বলবে স্যার আমরা তাহলে এখান থেকে ডিএস ব্যবহার করতে পারি, 4 আর 3 7, এখানে চলে আসবে 1, আর এখানে 9 কাটো 6, অর্থাৎ 7 থেকে 6 বাদ দাও 1 চলে আসবে, 1 দুজনের মধ্যে এ 1 আসবে না, তাহলে একে টিকমার্ক করে দাও, কারণ 6 আর এই যে 2 2 4 10, 10 বলতে চলে আসবে কত 1। বোঝা গেল? চলো আগে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক এই লোগো দেখে কিন্তু অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নেবে, এবং পুলিশের জন্য রয়েছে সফলতার 100% সাকসেস ব্যাচ।
ম্যাথ এবং রিজনিং চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ তোমাদেরকে কমপ্লিট করানো হয়, সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, দেখো 8 নাম্বার বলেছে এ সকাল 9টায় এক্স বিন্দু থেকে রওনা হয়ে দুপুর 1টা, তো 9টার পরে 10টা, 11টা, 12টা, 1টা মানে 4 ঘন্টা। পরে 9টা থেকে 3টে, 9টা থেকে 3টে মানে কত চলে আসছে বলেছে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, তারপরে 3টে মানে 5 ঘন্টা, তাই তো 5 ঘন্টা। আচ্ছা 1টা পর্যন্ত 4 ঘন্টা হয়েছে, তাহলে 6 ঘন্টা আসবে আমাদের এখানে। এবার এদেরকে তোমরা কি করবে, এলসিএম আরামসে করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ আরামসে। আর এই টাইপের প্রশ্ন না স্টার মার্কস দিয়ে দাও, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ, হয়তো শুধু ডাটাগুলো চেঞ্জ করে দেখবা প্রচুর তোমাদের থাকবে এই পরীক্ষায়। বলেছে তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো কি আমরা 24, এলসিএম করে যেটা পাবে সেটাকে টোটাল ডিস্টেন্স বলে। তাহলে এবার এখান থেকে বলেছে 6 আর 4, যেরকম তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কের করেছো না ম্যাথ, মনে আছে সবার? অবশ্যই মনে আছে। তাহলে এবার এখানে 6 আর 4 10 বলেছে কখন তারা মিলিত হবে, তাহলে দুজনের এফিসিয়েন্সি কত বলেছে 6 4 10, তাহলে টোটাল কত এখানে 24 ডিস্টেন্স, একে আমরা 10 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কত হবে 2.4 এত ঘন্টা। তার মানে 2 ঘন্টা আর 0.4 ঘন্টাকে 0.4 ঘন্টাকে 60 দিয়ে গুণ করে না মিনিটে করে দাও, তাহলে 24 মিনিট চলে আসবে, 24 মিনিট মানে 2 ঘন্টা 24 মিনিট। হ্যাঁ, তাহলে 9টার সাথে 2 ঘন্টা 24 মিনিটকে যদি অ্যাড করে দাও, তাহলে 11টা 24 মিনিট আর 11টা 24 মিনিট, অপশান ডি কারেক্ট আনসার। চলো আগে। 100 মিটার দৌড়ে এ একটি নির্দিষ্ট দূরত্ব 36 সেকেন্ডে এবং বি 45 সেকেন্ডে অতিক্রম করে, এ বিকে ড্যাশ ব্যবধানে হারায়, এ বিকে কত টাইম ব্যবধানে হারিয়েছে বলেছে 36 9 45 9, 9 ব্যবধান কত বিকে বলেছে তো 45-এ, টোটাল এখানে দৌড় কত 100, ব্যাস তো 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে এখানেও কেটে দাও, মানে 9 দিয়ে কাটবো, 5 9 45, 5 20 100 মানে 20 মিটারে 20 মিটার, অপশান এ কারেক্ট আনসার। চলো এই যেমন জল ভাত প্রশ্ন দিয়েছে একেবারে, তাই না, একেবারে জল ভাত প্রশ্ন, কিছুই নেই প্রশ্নে। বলছে একজন ব্যক্তি 14 ঘন্টায় 132 কিমি পথ অতিক্রম করতে পারে, ওকে ভালো কথা। যদি তিনি মোট সময় 14 ঘন্টা, 14-র 3/7 যদি করে দাও কত চলে আসে বলবে স্যার 6 ঘন্টা। বলেছে এই দূরত্বের 2/3, 132-এর 2/3 করে দাও, 3 দিয়ে কাটো 44, 44 2 88, তার মানে কত পেয়েছো বলবে স্যার 88, আমি 6 ঘন্টায় চলে গেছি। টোটাল ডিস্টেন্স আমাদের 132, এখান থেকে যদি আমরা 88-কে মাইনাস করে দিই তাহলে 4 হাতে 1 4 44, তার মানে বাকি থাকছে কত আমাদের আর 44। টাইম কত বাকি থাকছে 14 থেকে 6 বাদ দিয়ে দাও 8 ঘন্টা, 8 ঘন্টায় যাবে সে 44, চেয়েছে কি গড় গতি, ব্যাস তাহলে 44-কে 8 দিয়ে ডিভাইড করো না, 4 দিয়ে দাও 11, 4 দিয়ে 2 মানে 5.5, অপশান ডি কারেক্ট আনসার। নেক্সট, যদি x মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 59 মিটার পার সেকেন্ড গতিবেগে একটি রেলওয়ে প্ল্যাটফর্ম 9 সেকেন্ডে অতিক্রম করে, বাহ দেখো যদি 9 সেকেন্ডে অতিক্রমই করে যায় তাহলে 9 সেকেন্ডে কতটা ডিস্টেন্স গিয়েছে বলে স্যার, তাহলে আমি এই যে এর সাথে মানে 59-এর সাথে অর্থাৎ স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করে দিয়ে ডিস্টেন্স পেয়ে যাব। কত ডিস্টেন্স পাবো 9 9 81, 1 হাতে আমাদের 8, 5 9 45, 45 আর কত চলে আসছে আমাদের হাতে 8 ছিল তাই না, তাহলে চলে আসবে 53, 45 আর 8-এ চলে আসছে কত আমাদের 53, অর্থাৎ টোটাল ডিস্টেন্স তাহলে এখানে তুমি পেয়ে গেছো বলবে স্যার আমাদের 531 টোটাল ডিস্টেন্স। এই টোটাল ডিস্টেন্স থেকে তুমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে মাইনাস করে দাও, ইউনিট ডিজিট 2 আসবে, 2 জায়গায় রয়েছে তাই করো না এক জায়গায়, স্যার এখানে 8 8 আর 5 13, তাহলে 252 চলে আসবে, আর দেখার টাইম নেই, বোঝা গেল। টোটাল ডিস্টেন্স থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে মাইনাস করেছি তাই 252 চলে এসছে। আগে পরবর্তী দেখো, বলেছে একটি ট্রেন ঘন্টায় এত কিমি গতিতে চলে, তাহলে 20 মিনিটে এটি কত দূরত্ব অতিক্রম করবে বলেছে 1 ঘন্টা মানে আমাদের 60 মিনিট, তার মানে 60 মিনিটে যাচ্ছে আমাদের এত কিমি বলেছে, তাহলে 20 মিনিটে কত যাবে, ওহো 20 মিনিটে স্যার পয়েন্ট দিয়ে নেই। আচ্ছা 1 কিমি রয়েছে, মিটারে করে দিই,
মিটারে করে আগে 3 দিয়ে তো কাটি, 0 0 নাই পরে বসিয়ে দেব। 3 দিয়ে 3 2 6, 3 8 24, 3 2 6, দেখো 282 অপশন সি কারেক্ট আনসার। আগে একটি বিমান 3 ঘন্টায়, এই ইজি প্রশ্ন তোমরা করে নিও, একদম মানে কি বলবো, একেবারে প্রশ্ন একবারে জলবাত। হ্যাঁ, একটি সাইকেল 12 ঘন্টায় এত কিমি দূরত্বর একটি শহরে যায়, সাইকেল আরোহীর সময় বলছে স্যার সময় ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 60 কিমি। হ্যাঁ, স্পিড কত? 12। তা কত চলে আসবে? এত সোজা প্রশ্ন দিয়েছে পরীক্ষায়। হ্যাঁ, দেখো এক তো তোমরা এভাবে করতে পারো, কিংবা বলো না স্যার আমরা যদি আর একটু অন্যরকম ভাবে করি। আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে 1 ঘন্টায় যাচ্ছে 12 কিমি, মানে এভাবে বলতে পারি 12 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টায়, তাহলে 60 কিমি যাবে ক ঘন্টায়, এভাবে বলতে পারো। মর্জি তোমাদের, যেভাবে খুশি বলো, উত্তর তোমাদের একই আসবে, মানে অপশান ডি আসবে। আগে দুটি গাড়ি একই স্থান থেকে যাত্রা শুরু করে একই দিকে চলতে থাকে, যদি একটি গাড়ি ঘন্টায় 55 কিমি এবং অন্য গাড়ি এত কিমি, একই দিক বলেছে, তাহলে রিলেটিভ স্পিড কি করবে? বুঝুন স্যার মাইনাস, তাহলে 72 থেকে 55কে বাদ দিয়ে দাও, কত চলে আসছে? 17 কিমি পার ঘন্টায় স্পিড। এই স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করলে ডিস্টেন্স পাবে 3 17 51, আর 51 অপশান এ কারেক্ট আনসার। মাই ডিয়ার ফ্রেন্ডস, 51 এ কারেক্ট আনসার। বোঝা গেল? এই ছিল মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসা তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন বারবার রিপিট এসে, এই সমস্ত প্রশ্নই, শুধু কি বলতো ডাটাগুলোকে চেঞ্জ করে দিয়ে। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার সবার? তাহলে এবার তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, যারা টেলিগ্রামে এখনো জয়েন হওনি লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সমস্ত পিডিএফ ওখানে দিয়ে দেওয়া হয়। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো, জয় হিন্দ।